হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথমেটিক্স সেন্টার। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকের টপিকটা কি। আজকে হলো বীজগণিতের যে ফর্মুলাগুলো আছে সেটার মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারি, আজকে আমরা সেটাই শিখবো। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো, এখানে আমি কিছু সূত্র লিখে দিয়েছি। দেখো, প্রথমে আমাদের নরমালি পরীক্ষায় আমাদের কি থাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এ প্লাস ওয়ান বাই এ বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এরকমই দেওয়া থাকে। আমাদের মান বের করতে বলে কিসের, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স কিউব পাওয়ার তোমার দেখো 3 4 5 6 7, হাইয়েস্ট তোমার 7-এর বেশি নরমালি কোথাও কত যত বড় এক্সাম হোক 7-এর বেশি দেয় না। এখন এই ধরনের অঙ্কগুলো বের করার জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ বেশি ইম্পর্টেন্ট হলো এটা, এই সূত্রগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এন হয়, এক্স সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এন হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র হবে এন স্কোয়ার মাইনাস টু, এন স্কোয়ার মাইনাস টু। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এন কিউব মাইনাস থ্রি এন। আর এন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এন স্কোয়ার প্লাস টু। আর x to the power 5 plus 1 by x to the power 5 n to the power 5 minus 5n cube plus 5n। তোমরা সূত্রগুলো দেখতেই পারছো। আর যদি কারো এই সূত্রগুলো কিভাবে আসে সেটা যদি কারো জানার প্রয়োজন থাকে তাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেটার উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখো আমার এখানে এই যে সূত্রগুলো, এইগুলো প্রথমে আমরা আসে এটা করি, তারপরে এটা কিভাবে মনে রাখবো সেটাও আমরা লাস্টে আলোচনা করবো। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এন হয়, দেখো আমার এন এর মান বিভিন্ন কিছু দিতে পারে। আমি এখানে জাস্ট একটু দিলাম 3 দিলাম, 3 4 5 6 যা কিছু দিতে পারে পরীক্ষায়। এখন আছে দেখো আমার প্রশ্ন কি, প্রশ্ন যদি আমার এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কিভাবে বের করবো, জাস্ট আমরা কি করতে হবে, এন স্কোয়ার মাইনাস টু দিয়ে দিতে হবে। এন স্কোয়ার মানে কি, এইটাই হলো আমাদের এন। দেখো আমি এখানে কি দিছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এন হয়, এক্স সমান ওয়ান বাই এক্স, তাহলে এন কি, এখানে এন এর পরিবর্তে কি দিচ্ছে আমার 3 হচ্ছে। তাহলে আমার সূত্রটা কি, এন স্কোয়ার মাইনাস টু, এন স্কোয়ার মাইনাস টু। তাহলে কি হবে আমার 3 স্কোয়ার মাইনাস টু। তাহলে 3 স্কোয়ার কত, 9 মাইনাস টু সমান 7। তাহলে আমরা সংক্ষেপে কিন্তু এটার উত্তর আমরা কি, এটার উত্তর লিখতে পারি আমরা 7। জাস্ট একবারে কি এখানে দেখো এত, জাস্ট আমি তোমাদের একটু ভাঙায় দেখালাম। এখানে 3 এর স্কয়ার মাইনাস টু, 3 এর স্কয়ার বা এন স্কয়ার মাইনাস টু, সংক্ষেপে এইটার স্কয়ার আছে মানে আমার এন স্কয়ার মাইনাস টু, এন স্কয়ার মাইনাস টু। এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সূত্র কি, এইটা হলো এন কিউব মাইনাস থ্রি এন। তাহলে এন কিউব মানে 3 এর কিউব মানে কত, 27, আর থ্রি এন তাহলে 3, আর এর সাথে গুণ হবে এন এর মান কত 3, তাহলে 3 3 9। তাহলে বিয়োগ করলে কত থাকে আমার তোমার 18 থাকে। তাহলে এটা কি, এটার মান হলো আমাদের 18। দেখো এখানে আমাদের সূত্র আছে কি, এন কিউব মাইনাস থ্রি এন। এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান যদি চাই পরীক্ষার হলে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ডাইরেক্ট এন ফোর মাইনাস ফোর এন স্কোয়ার প্লাস টু, এন ফোর, এন ফোর মানে 3 এর 4, 3 এর 4 কত, এন ফোর, আগে আমরা সূত্রটা লিখি, এন ফোর মাইনাস ফোর এন স্কোয়ার প্লাস টু। এখন এন ফোর মানে কি 3 এর 4, তাহলে 3 এর 4 করলে কত হয় আমাদের, 3 এর কিউব হচ্ছে আমাদের 27, আর 3 এর 4 হচ্ছে আমাদের 81, মাইনাস এন স্কোয়ার করলে আমাদের হচ্ছে 3 এর স্কোয়ার হবে, তাহলে 3 3 3 9, আর 4 নং কত 36 প্লাস 2। এখন 81 আর 2, 81 আর 3 কত 83 মাইনাস 36, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 27 আর 13 আর তোমার 1 4 47। তাহলে এটার অ্যান্সার আসলে কত আমাদের 47। দেখো কত সহজে, খুব সহজে করা যায়। জাস্ট তোমাদের কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, এবং ভিডিওটির লাস্টে এটা কিভাবে মনে রাখতে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আগে জাস্ট এগুলো করি আমরা। এখন দেখো
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এইটার মান কিভাবে বের করব? এইটার সূত্র হলো n5 মাইনাস 5n কিউব প্লাস 5n, n5 মাইনাস 5n কিউব প্লাস 5n। তাহলে আমার এমনি হবে কি 3 এর পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু 3 এর কিউব প্লাস 5 ইন্টু 3। তাহলে 3 এর পাওয়ার যদি 5 হয়, দেখো আমার 3 এর পাওয়ার 5 হবে আসছে তোমার 3 এর স্কয়ার মানে 9, 3 এর কিউব মানে 27, 3 এর 4 মানে 81, আর 3 এর 5 মানে আছে 243 হবে, মাইনাস এখানে আছে 3 এর কিউব মানে 27, 5 ইন্টু 27 প্লাস 3 5 15। এখন 243 মাইনাস 27 দিয়ে যদি গুণ করি, প্রথমে আমরা 5 দিয়ে যদি 100, তাহলে হচ্ছে আমরা 135 প্লাস 15। এখন এই দুইটা থেকে যদি এইটা থেকে এইটা তাহলে বাদ দিই, তাহলে 243 মাইনাস, যদি এর থেকে আমি 15 বাদ দিই তাহলে থাকে কত আমার 100 0 2 1, তাহলে 3 2 1 123। তাহলে এটার অ্যান্সার কত আসলে আমাদের 123। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, এইটার মান কিভাবে খুব সহজে বের করব? যখনই আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষা হলে চলে আসবে, ডাইরেক্ট আমরা এইটা পাঠাই দেবো। দেখো প্রথমে আছে কি করতে হবে, n এর পাওয়ার 6 মানে 6 and 4 প্লাস 9 n স্কয়ার মাইনাস 2। এখন n এর পাওয়ার কত 6 মাইনাস 6 and 4 প্লাস 9n স্কয়ার মাইনাস 2, তাহলে 3 এর পাওয়ার কত 6 মাইনাস 6 ইন্টু n এর পাওয়ার কত, সরি n না এখানে 3 হবে, 3 এর পাওয়ার 4 প্লাস 9 ইন্টু 3 এর স্কয়ার মাইনাস 2। তাহলে 3 এর পাওয়ার 6 মানে হচ্ছে তোমার 243, 3 3 9 আর 3 4 12 12 2 হাতে আমার 1 6, তাহলে 729 হবে, মাইনাস 3 এর পাওয়ার কত, 3 এর পাওয়ার 4 মানে আমরা জানি 3 এর পাওয়ার 4 মানে 81, 81 মানে 6 কে 6 6 টা 48 প্লাস 3 এর স্কয়ার 9 9 ইন্টু 9 81 মাইনাস 2। এখন যদি আমি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমার কত আসে 3, তারপর আছে 8 4 5 2, এখান থেকে বিয়োগ করলে প্লাস তোমার আছে 7 9, তাহলে এই দুইটা আমরা যোগ করলে কত হয় 2 2 আছে আমার আছে 8 8 আছে 12 2 হাতে আমার 1 3 322 হয়ে গেল আমাদের অ্যান্সার 322। এখন দেখো x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, এটা কিভাবে করব? তাহলে আমাদের প্রথম কি করতে হবে, n এর পাওয়ার 7 বসাতে হবে। n এর পাওয়ার 7 মানে কি 3 এর পাওয়ার 7, তারপরে কি আছে মাইনাস বসালাম 7 ইন্টু n এর পাওয়ার 5, সরি 3 এর পাওয়ার 5 প্লাস 14 ইন্টু 3 এর কিউব মাইনাস 7 ইন্টু 3। এখন দেখো আমার 3 এর পাওয়ার 7 মানে কি, 3 এর পাওয়ার 7 মানে আছে একটু আগে করলাম 3 এর পাওয়ার 6 মানে আছে আমার 729। এগুলো একটু মুখস্থ করতে হবে। 3 এর পাওয়ার 7 বা এর একটা শর্ট ট্রিক আছে, যেমন 3 এর পাওয়ার 7 মানে কি 7 বার 3 গুণ 1 2 3 4 5 6 7। এখন 7টা যদি দিয়েছে তাহলে আমার 3 3 9 3 9 27 3 27 81 81 ইন্টু 3
243 আর 3 729 আর 3 729 আর 3 গুণ করলে আমার হয় 3 নং 87 7 আর আমার 2 3 দুগুণে 6 6 আর 2 8 আর 3 7 21, তাহলে কত হয় আমার 2187। এখন আসছে -3 এর 5 গুণ 3 এর 5 মানে আসছে, দেখো এখানে আরেকটাও কিন্তু শর্ট ট্রিক আছে, এখানে আমার কিন্তু 7 ডাইরেক্ট কমন নিয়ে যেত, যাক সেটা বাদ দিলাম। এখন আসছে আমি 3 এর পাওয়ার তাহলে 7 ইন্টু 3 এর পাওয়ার 5 মানে আসছে 243 প্লাস 14 ইন্টু 27 মাইনাস 21 মাইনাস, এখন 7 দিয়ে যদি আমি 243 গুণ করি 3 7 21 1 আর আমার 2 4 7 28 28 আর 2 30 0 আর আমার 2 7 14 16 প্লাস 14 দিয়ে যদি আমি 87 গুণ করি তাহলে কত হয় আমার 7 14 হচ্ছে 98 98 8 আর আমার 9 28 28 আর 9 আছে আমার 28 আর 9 37 মাইনাস 21। এখন দেখো প্রথমে আসছে আমার যেগুলো বিয়োগ আছে, প্রথমে এই দুইটা আমি যোগ করে দিলাম, আর না করলে একবারে বিয়োগ করলে হবে। এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয় আমার এখানে 6, তারপর আছে 8, তারপরে 6 আছে কত হলো 5, তারপর আছে প্লাস করবে, এইটাও আমি ডাইরেক্ট এর সাথে বিয়োগ করে দিলাম, প্লাস আছে তাহলে এখানে আমার 7 হবে, এখানে 5 হবে আর 3 আছে 3 বসে গেল, তাহলে 7 আছে 13 3 আর আমার 1 6, 8 আছে 14 4 আর আমার 1 4, 5 আছে 9, এটাই आंसर। তাহলে কত আসলো আমার 943। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছো যে প্রথমত হচ্ছে আমরা যদি কোনো এগুলো নরমালি আমাদের বিশেষ করে বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থেকে বীজগণিতের এগুলো, তো প্রথমে আছে আমাদের এই সূত্রগুলো কিন্তু জানতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন এই সূত্রগুলো কিভাবে মুখস্থ করব, প্রথমে এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো আমাদের এই যে নরমালি x এর পাওয়ার 7 বা ওর থেকে হাই দেয় না, এখন এইটা কিভাবে মুখস্থ করব, এটা মুখস্থ করার একটা ট্রিক দেখো। প্রথমে দেখো এখানে স্কয়ার আছে, তো এখানেও n স্কয়ার আছে, এখানে x কিউব আছে, এখানেও n কিউব আছে, x4 আছে, এখানে n4 আছে, x5 আছে, তাহলে n5 আছে, x6 আছে, n6 আছে, x7 আছে, তো x7 আছে। তো এখানে একটা লজিক হলো, তার মানে কি আমরা বুঝতেছি আমাদের যদি x4 প্লাস 1/x4 এর মান বের করতে পারে, তাহলে সর্বপ্রথম কাজ হলো যে n এর মানটা যা থাকবে তার উপরে সেই পাওয়ারটা বসাই দেবো। জাস্ট যদি x4 এর মান বের করতে পারে x4 প্লাস 1/x4, তাহলে শর্ট ট্রিকে আমরা প্রথমে তার পাওয়ার কি 4 বসাই দেবো। এখন পরের রুলটা, তাহলে আমরা একটা জিনিস অবশ্যই বুঝতে পারলাম যে প্রথমত আমাদের শর্ট ট্রিক যদি বীজগণিতের করতে হয় তা 100% আমাদের সূত্রগুলো এখন মুখস্থ রাখতে হবে। এখন শিখবো আমরা মুখস্থ কিভাবে করব, এটা যে মুখস্থ করতে হবে সেটা তো 100% সত্য, এখন মুখস্থ কিভাবে রাখবো সেটা। এখন দেখো এইটা আমাদের সব কিন্তু প্লাসের মান, এটার উপর আরেকটা ভিডিও হবে, সেটা আমরা মাইনাসের মানগুলো করাবো। এখন প্রথমে দেখো এখানে আমাদের পাওয়ার কত, প্রথমে জাস্ট এই যে 2 নাম্বারটা আছে x² প্লাস 1/x², n² - 2, জাস্ট এইটা তো কোনো ব্যাপার নাই, যেহেতু যোগ আছে এখানে জাস্ট -2 দিয়ে দিতে হবে। এখন 3 নাম্বারটা আছে, প্রথমে দেখো x কিউব আছে, তাই এখানে n কিউব আছে, x4 n4, x5 n5, x6 n6, x7 n7। তারপরে রুলটা কি, এখানে প্লাসের মান সব প্লাসের মান বের করতে বলেছে, এখানে কিন্তু কোশ্চেন আমার প্লাসের মানটাই দেওয়া আছে, কিন্তু প্রশ্নগুলো সব প্লাসের মানই বের করতে হবে। তার মানে কি আমাদের পরবর্তী ধাপ হবে সম্পূর্ণ মাইনাস, সব কটাই মাইনাস। দেখো পাওয়ার যা আছে তাহলে প্রথমে যা আছে তাই করে দেবো, তারপর পরবর্তী ধাপটা মাইনাস হবে। তারপর দেখো এখানে n এর পাওয়ার 3 আছে, এখানেও 3 আছে, তাহলে -3,
-4, -5, 5 আছে তাই 5, -6, -7। তাহলে আমরা বুঝলাম যে পাওয়ার যা থাকবে x এর পাওয়ার, প্রথমে n এর পাওয়ার ওটাই হবে, তারপরে যদি প্লাস থাকে করে দেবো মাইনাস, যদি থাকে প্লাস করে দেবো মাইনাস, তারপর পাওয়ার যা থাকবে সেটা থাকবে। তারপরে কি হবে এটা একটু দেখো। প্রথমে এর পাওয়ার কত? 3, এর পাওয়ার আমার 3, এর থেকে যদি মাইনাস করি 2, এখানে হবে 1। এখন এখানে দেখো আমি এর পাওয়ার যদি 1 দিই বা না দিই তাও কোনো ব্যাপার নেই। আমি যদি 100 পাওয়ার যদি 1 দিই তাও তো সে 100ই হবে, বা 10 পাওয়ার যদি 1 দিই, 15 পাওয়ার 1 দিই, সে 15ই হবে। তাই 1 দিয়াই কোনো ফারাক পড়ে না। পরবর্তী দেখো, তাহলে সূত্র অনুযায়ী কি হবে, এখানে পাওয়ার আমার 2 বিয়োগ করলাম, তাহলে এখানে হয়ে গেল আমার 2। তারপরে এখানে পাওয়ার 2 বিয়োগ করলাম, এখানে হয়ে গেল আমার 3। তাহলে এখানে আমি পাওয়ার 2 বিয়োগ করলাম, এখানে হয়ে গেল আমার 4। এখানে পাওয়ার 2 বিয়োগ করলাম, এখানে হয়ে গেল 5। তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আমাদের, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত সবারই ক্লিয়ার হয়ে গেল। এই পাওয়ারটা সবার ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হলো সব জায়গায় প্লাস হবে, সব জায়গায় প্লাস হবে, সব জায়গায় কি হবে? প্লাস হবে। এখন জাস্ট এইটা কিন্তু আর এর কোনো সূত্র নেই, এইটা একটু জাস্ট মুখস্থ রাখতে হবে। 4 আছে এখানে +2 হবে, 4 এর ডাই +2, আর 5 এর ডাই +5n, আর আছে যেটা 4 আছে এটা আছে 9 + 9 স্কয়ার -2, তারপর আছে 14, তারপর 7 এর ডাই হবে 14n কিউব, তারপর আছে -7n। কিন্তু এখানে একটা জিনিস তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবা, সেটা আছে দেখো পাওয়ার সবসময় কি 2 কমতে কমতে গেছে। এখানে ছিল প্রথমে 7, পাওয়ার 7 ছিল, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, এখানে ছিল 6, তারপরে 4, তারপরে 2, তারপরে কিন্তু কিছু নেই। তারপরে দেখো এখানেও তাই, 5 ছিল, 3 হয়েছে, 1 হয়েছে, আর 2 থেকে 2 বিয়োগ করলে তো 0 হয়ে গেল, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে 1 হলো, তাই এখানে 1 হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, যেখানে বিজোড় আছে, যেগুলো সংখ্যার পাওয়ার আছে বিজোড়, তার মানে লাস্টে তার এন আছে, লাস্টে তার এন আছে। আর যেগুলো পাওয়ার আছে জোড়, লাস্টে জাস্ট একটু সংখ্যাটাই বিয়োগ হবে, জাস্ট সংখ্যাটাই বিয়োগ হবে। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো। এটা যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো তাহলে আশা করি এটা তোমাদের আয়ত্তে এসে যাবে। এটা কোনো ব্যাপার না, জাস্ট তোমাদের বীজগণিতের শর্ট ট্রিক গুলো সংক্ষেপে তুমি যদি পরীক্ষায় উড়াতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাই এগুলো যারা অঙ্কগুলো ভিডিওটি দেখছো অবশ্যই খাতায় নোট করে রাখো, যাতে তোমাদের খুবই উপকারে আসবে। কারণ এই বীজগণিতের অঙ্ক তোমাদের প্রত্যেকটা সরকারি চাকরি বা বিভিন্ন এক্সামে এগুলো আসে থাকে। তোমাদের এমসিকিউতে একদম সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবে, জাস্ট একটু প্র্যাকটিসের দরকার। আর এগুলো মুখস্থ করারও কিছু বিষয় আমি বলে দিলাম। এখন আজকে আমরা শিখলাম প্লাসের মানগুলো কিভাবে বের করতে হয়, এর পরবর্তী ভিডিওতে মাইনাসের মান কিভাবে বের করতে হয়। আর সেটা দেখার জন্য যারা নতুন অবশ্যই দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।